আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি সত্য ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা একটু অদ্ভুত, একটু অন্যরকম, কিন্তু ভয়ে জড়ানো ভৌতিক। অ্যানালিস মিশেলের অভিশপ্ত এক্সরসিজম। চলুন শুরু করা যাক। আমাদের পৃথিবী কখনো কখনো এমন সব সত্য ঘটনা লুকিয়ে রাখে যেগুলো কল্পনার থেকেও ভয়ঙ্কর। কোথাও না কোথাও আজও হয়তো কেউ অদৃশ্য অন্ধকারের সাথে যুদ্ধ করছে। কিন্তু অ্যানালিস মিশেলের গল্প স্রেফ একটি যুদ্ধ নয়, এটা মৃত্যু আর অভিশপ্ত বিশ্বাসের এক কালো অধ্যায়, যা এখনো বিশ্বকে শিহরিত করে। অ্যানালিস মিশেল জন্মেছিল 1952 সালের সেপ্টেম্বরে পশ্চিম জার্মানির এক ছোট্ট শহরে। ধর্মপ্রাণ পরিবার, ক্যাথলিক বিশ্বাসে বড় হওয়া মেয়ে, শান্ত, নম্র, ভদ্র। গ্রামের সবার চোখে সে একেবারে আদর্শ মেয়ে। কিন্তু ভাগ্যের ছায়া তখনও তার জীবনে নেমে আসেনি। 16 বছর বয়সে প্রথমে তার শরীরে এপিলেপসির খিঁচুনি ধরা পড়ে। ডাক্তাররা ওষুধ দেন, কিন্তু তাতে খুব একটা কাজ হয় না। খিঁচুনি আসতো হঠাৎ করে, চোখ উল্টে যেত, শরীর শক্ত হয়ে যেত, আর গলা থেকে অদ্ভুত শব্দ বের হতো। এরপর আসতে লাগলো অবসাদ আর ভয়ঙ্কর হ্যালোসিনেশন। সে বলতো রাতের অন্ধকারে কেউ তাকে চাপা দিচ্ছে, শ্বাস নিতে দিচ্ছে না, নড়তে দিচ্ছে না। বিছানার পাশে দাঁড়িয়ে থাকে অচেনা কোনো কালো ছায়া। অ্যানালিস ধীরে ধীরে বদলে যেতে লাগলো। সে ক্রুশবিদ্ধ প্রতীক দেখলেই ভয় আর ঘৃণায় কুঁকড়ে যেত। পবিত্র ছবি ছিঁড়ে ফেলত। প্রার্থনা সব শুনলেই চিৎকার করত। তার কণ্ঠস্বর বদলে যাচ্ছিল, কখনো গম্ভীর, কখনো পুরুষালী, কখনো গম্ভীর গর্জন, আবার কখনো অচেনা ভাষায় ফিসফিসানি। সে বাড়ির দেয়াল ঘষে ঘষে রক্ত ঝরাত, মৃত পাখি পর্যন্ত খেয়ে ফেলত। পরিবার ভয়ে হতভম্ব হয়ে গেল। ডাক্তাররা বারবার বলল এটা মানসিক অসুখ, কিন্তু পরিবার বিশ্বাস করল এটা শয়তান বা জিনের কবর। অ্যানালিসের অবস্থা এমন পর্যায়ে গেল যে সে চিৎকার করে বলল, আমার ভেতরে শুধু শয়তান নয়, জুদাস, হিটলার, নেরো, কেইন সবাই ঢুকে গেছে। 1975 সালে অবশেষে ক্যাথলিক চার্চ অনুমতি দিল এক্সরসিজম করার। এটা ছিল সেই সময়ের অন্যতম বিতর্কিত একটি সিদ্ধান্ত। 2 জন পুরোহিত শুরু করলেন রোমান রীতিতে একের পর এক এক্সরসিজম সেশন, মোট 67 বার। প্রতিবারই অ্যানালিসকে শক্ত করে বেঁধে রাখা হতো। সে চিৎকার করত, গর্জন করত, ভয়ঙ্কর কণ্ঠে অদ্ভুত শব্দ তুলত। কখনো তার শরীর বাঁকিয়ে যেত অস্বাভাবিকভাবে, কখনো আবার অদ্ভুত শক্তি দেখাতো। 4-5 জন লোক মিলে তাকে সামলাতেও পারত না। পুরোহিতরা প্রার্থনা করতেন, কিন্তু অ্যানালিস বলতো, তোমরা কিছুই পারবে না, আমি চিরকাল তার। কিছু সেশনের অডিও রেকর্ড করা হয়েছিল, আজও সেই রেকর্ড শোনা যায়। সেখানে এক নারীর কণ্ঠ নয়, শোনা যায় যেন একসাথে একাধিক ভয়ঙ্কর দানব একসাথে কথা বলছে। প্রতিদিনই তার শরীর শুকিয়ে যাচ্ছিল। সে খাবার খেতে চাইতো না, বলতো শয়তান আমাকে খেতে দিচ্ছে না। সে হাঁটু গেড়ে প্রার্থনার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁটুর হাড় গুঁড়িয়ে ফেলেছিল। শরীর কঙ্কালের মতো হয়ে গেল, কিন্তু পরিবার ও পুরোহিতরা বিশ্বাস করল এটা শয়তান তাড়ানোর শেষ লড়াই।
শেষে কি হয়েছিল তা জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1976 সালে। অবশেষে 1976 সালের জুলাই মাসে মাত্র 23 বছর বয়সে আনালিস মিশেল মারা গেল। ক্ষুধা আর চরম দুর্বলতায় তার মৃত্যু ঘটল। ঘটনা কি এখানেই শেষ? আরও জানতে হবে এই ঘটনার বিষয়ে। তার মৃত্যুর পর পুরো জার্মানি কেঁপে উঠল। ডাক্তাররা বলল এটি মানসিক অসুখ আর চরম অবহেলার কারণে মৃত্যু হয়েছে। কিন্তু পরিবার বলল, আমরা বিশ্বাস করি সে শয়তানের কবলেই ছিল। আদালতে মামলা হলো। পুরোহিত আর পরিবারকে অভিযুক্ত করা হলো অবহেলার কারণে মৃত্যু। একজন নারীর মৃত্যু হয়েছে তার পরিবার ও পুরোহিতদের কারণে। তাদের দোষী সাব্যস্ত করা হয়, তবুও অনেকে চোখে তারা নায়ক, কারণ তারা লড়াই করেছিল অন্ধকারের সাথে, এমন কিছুর সাথে যা চোখে দেখা যায় না। আজও মানুষ সেই অডিও শুনে শিউরে ওঠে। মানুষ ভাবে আসলেই কি সে মানসিক রোগী ছিল, নাকি সত্যি কোনো অশরীরী অন্ধকার শক্তির কবলে পড়েছিল। এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে, আপনি কি বলতে পারবেন আসলে তার ভেতরে কি ছিল? আনালিসের কবরের পাশে আজও অনেক মানুষ যায়। কেউ প্রার্থনা করে, কেউ কাঁদে, আবার কেউ শিউরে ওঠে। কিন্তু রাতের অন্ধকারে কেউ কেউ বলে, যদি তুমি ভালো করে কান পাতো তাহলে এখনো শোনা যায় আনালিসের সেই ভয়ঙ্কর চিৎকার। আশা করছি আজকের সত্য ঘটনা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এখানে গল্প বলা হয় না, গল্পকে গলা টিপে হত্যা করা হয় এবং সত্যকে উন্মোচন করা হয়। আপনার কাছে যে প্রশ্নটা ছিল সেটা থেকে গেল। আপনি চাইলে আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনা, ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। সচেতন থাকুন, সাবধানে থাকুন, ভয়কে জানুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।